ছোট করো। শর্মিষ্ঠা ওদিক থেকে বলছে ছোট করো, আমি বলছি না। আমি দেখতে পাচ্ছি দর্শক আসন প্রায় শূন্য, কিন্তু যদি দুটো মানুষ থাকেন, আমরা যেরকম সিদ্ধান্ত নিয়েছি জটি করে কবিতা বলার, সেইটা পূর্ণ করেই শেষ করব। বিভিন্ন কারণে অনেকে আসেননি, এসেও অনেকে এদিক ওদিক থেকে উঠে উঠে চলে গেলেন, আমি জানি, দেখতে পাচ্ছি। তবুও আমরা আমাদের কাজ করে যাব। কি বলছেন আপনারা? শেষ অবধি থাকবেন নাকি না আপনারাও থাকবেন না? হ্যাঁ, ওই দুজন যদি থাকে তাহলে আমরা শেষ অবধি করব, ঠিক আছে? এরপরে কার বলার যেন কথা? হ্যাঁ, এবারে আমার কথা বললেন না? শর্মিষ্ঠার, না শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা যাও। শর্মিষ্ঠা শেষ নৌকো, শেষ নৌকো, হ্যাঁ শেষ নৌকো করো, তারপরে আমি যাব। সামুদা তো নেই, শ্রবণকেও দেখছি না, নীল বা রাহুল কেউ আছে না? নাই। বলছে এসিটা একটু কমানো কি যাবে না? একটু যদি কমিয়ে দাও, দেখো অনেকে শীত করছে, হল তো প্রায় ফাঁকা। আর চলো শর্মিষ্ঠা। সুমন শুনতে চাইছে শেষ নৌকো। আসলে আমি আঞ্চলিক কবিতা আজ পর্যন্ত কখনো করিনি, এইখানে করার সাহস করেছিলাম, কারণ আমার তো সবাই অগ্রজ, তারা একটু ভুল ত্রুটি তারা মাফ করে দেবেন, আমি জানি। ভুল হলে আবার পরামর্শও পেয়ে যাব, সুতরাং সাহস করে পড়েই ফেলি। সমরেন্দ্র সেনগুপ্তের লেখা শেষ নৌকো। রহিম ভাই, ও রহিম ভাই, নাই তোমার জায়গা আছে? আমারে লইয়া যাও না ওপার। কখন থিকা একলা আমি নদীর এপারে খাড়াইয়া, কত নৌকা আইলো গেল, যারে জিগাই সেই কইল জায়গা নাই। আমার নাকি নিত্যি ফিরতে দেরি হয়, ব্যাপারীরা ব্যাপার জানে, আমি কিছুই জানি না। ও রহিম ভাই, আমারে তুমি পার কইরা দাও, এক মনীষে ভারী নৌকা ডুববো না। পথে আমার দেরি হইল, গঞ্জে বেচা কেনা ভালো হয় না, হাটে আমার বাঁচতে দেয় না, 4 গন্ডা পয়সা রোজ ট্যাক্স চায়। একলা তাই সওদা লইয়া পাশের ওই বকুল গাছটা ছায়ায় বসি, সারাটা দিন টুপটাপ টুপ, উপর থিকা বকুল ফুল আমার যত বাটখারা আর খুচরা পয়সায় জইরা পড়ে। তাই তো আমার ফুল পয়সা বাইর করতে রোজই বিলম্ব হয়। রহিম ভাই, আন্ধার হইলে নদী বড় চওড়া লাগে, ডাঙ্গর ডাঙ্গর ঢেউগুলা সব ফুঁসা ওঠে। আসা যত সহজ হয়, এরা তত সহজ নয়। কাল থিকা আমি আর গাছের তলায় ব্যবসা করুন না। রহিম ভাই, আজ তুমি পার কইরা দাও, কাল থিকা আরে পার ওপার করুন না। জানি না